উত্তরপ্রদেশে কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে 80 আসনের উত্তরপ্রদেশে কিন্তু রীতিমতো নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জের সম্মুখীন। আমি আপনাকে বলছি এই মুহূর্তে যে উত্তরপ্রদেশে 80 আসন, তাতে 55টি আসনে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশ দিয়েই কিন্তু নরেন্দ্র মোদী দিল্লিতে প্রবেশ করেছিলেন 2014-তে। সেই উত্তরপ্রদেশ শেষ পর্যন্ত ওয়াটারলু হবে না তো নরেন্দ্র মোদীর কাছে, সেই প্রশ্নটা আমার থাকছে। দ্বিতীয় যেটা, সেটা হলো বিহারের যে রেজাল্ট সুমনদা পাচ্ছি, তাতে পরিষ্কার করে বিহারেও কিন্তু বিজেপি এবং জেডিইউ জোট তারা কিন্তু এই মুহূর্তে অন্ততপক্ষে এই মুহূর্তে আবারও বলছি এই মুহূর্তে রীতিমতন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উত্তরপ্রদেশের মতন। যে আরজেডি সেখানে মানে 26টা আসনে লড়াই করছিল, যে প্রাথমিক প্রবণতা তাতে 15টি আসনে তারা এগিয়ে থাকছে। কংগ্রেস 9টি আসনে লড়াই করছিল, তাতে 5টি আসনে তারা এগিয়ে থাকছে। এবং বাম দলগুলো মোট 4টি আসনে লড়াই করছিল, 5টি আসনে লড়াই করছিল, তাদের 3টি আসনে তারা কিন্তু এগিয়ে থাকছে। ফলে বিহারে উত্তরপ্রদেশের মতন বিহারেও আরেকটি রাজ্য যেখানে কিন্তু রীতিমতন এনডিএ জোট মানে লড়াইয়ের মধ্যে মানে কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছে। মহারাষ্ট্র প্রথম থেকেই বলা হচ্ছিল যে মহারাষ্ট্রে যেভাবে সরকার গঠন হয়েছে একনাথ মানে বিশ্বনাথ আপনার কাছে যাব, কিন্তু এই মুহূর্তে 543টা আসনেরই ট্রেন্ড কিন্তু আমাদের হাতে এসছে। আবার বলছি ট্রেন্ড, কোথাও 1 রাউন্ড কোথাও 2 রাউন্ড, 543টার মধ্যে 260। আবার বলছি ঐতিহাসিক ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এই জিনিস কোনোদিন দেখেনি। বলতে বলতে 259 এনডিএ, 261 ইন্ডিয়া। আমি বলছি যে এর থেকে চিত্তাকর্ষক, আমরা তো দেখুন ধারা বিবরণী দেওয়ার কাজ করি, প্রায় একটা ধারা বিবরণীর অংশ এই প্রেজেন্টেশনের মধ্যে থাকে। এই রকম চিত্তাকর্ষকে খেলার ধারা বিবরণী হার পেয়ে যাবে। বলতে বলতে এই মুহূর্তে ইন্ডিয়া জোট এগিয়ে গেল, ইন্ডিয়া জোট এগিয়ে 261 আর এনডিএ জোট 259। অন্যান্যরা 23 আর বলতে বলতে আবার 19। এই খানিকক্ষণ আগে 20 যা দেখাচ্ছিল, এই মুহূর্তে রাজ্যের 42টার মধ্যে 19টা তৃণমূল কংগ্রেস, 19টা বিজেপি, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস আবার 3, অর্থাৎ মালদা উত্তর আবার এগিয়ে গেল। আমি বলছি নিঃসন্দেহে অত্যন্ত চিত্তাকর্ষক। খগেন মুর্মু বিজেপি প্রার্থী, তিনি 10,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আবার বলছি বলতে বলতে 260 এনডিএ এবং ইন্ডিয়া 260। বিশ্বনাথ চক্রবর্তী, একইভাবে মহারাষ্ট্রের দিকে যদি তাকাই, প্রথম থেকেই মনে করা হচ্ছিল যে মহারাষ্ট্রে বিজেপি কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে পারে। ফলাফল যে প্রাথমিক প্রবণতা আমরা পাচ্ছি তাতে খুব পরিষ্কার যে শিবসেনা কিন্তু সেখানে রীতিমতন দাঁত ফোটাচ্ছে। 10টা আসনে তারা এগিয়ে থাকছে, এনসিপি 6টা আসনে এগিয়ে রয়েছে এবং সব মিলে 48 আসন বিশিষ্ট মহারাষ্ট্রে কিন্তু রীতিমতন এই মুহূর্তে ইন্ডিয়া জোট কিন্তু এনডিএ জোটের থেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র আরেকটা স্টেট আমরা মনে করছিলাম এটা সুইং স্টেট হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনায় কিন্তু কনফার্ম করছে অন্তত প্রাথমিক রাউন্ডে। তামিলনাড়ুর ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে ডিএমকে রেজাল্ট, ডিএমকে কংগ্রেস সিপিআই সিপিএম মিলে যে অ্যালায়েন্সটা তারা তৈরি করেছিলেন, সেই অ্যালায়েন্স কিন্তু এই মুহূর্তে তামিলনাড়ু 39 আসন বিশিষ্ট তামিলনাড়ুতে কিন্তু তারা এগিয়ে রয়েছে। ফলে যে স্টেটগুলোর থেকে বিজেপি দাবি করছিল যে না তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, বলতে বলতে কর্ণাটকের ফলাফল আমি দেখতে পাচ্ছি সুমনদা। কর্ণাটকে 28 আসন বিশিষ্ট এক্সিট পোলগুলো দেখাচ্ছিল 25টি আসনই পেতে পারে, অনেক এক্সিট পোলই দেখাচ্ছিল 25টা আসনই পেতে পারে এনডিএ জোট, কিন্তু বাস্তবে তা আসছে না সুমনদা। বাস্তবে পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে রেজাল্ট আমরা পাচ্ছি। এই মুহূর্তে এনডিএ এর ক্ষেত্রে 14টা আসন আর ইন্ডিয়া জোটের ক্ষেত্রে 14টা আসন পাচ্ছি। অর্থাৎ কর্ণাটকের মতন রাজ্যেও কিন্তু রীতিমতন করা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে নরেন্দ্র মোদী। ট্র্যাডিশনালি যে রাজ্যগুলোতে যদি দেখেন, মধ্য ভারতবর্ষের মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও বেশ কয়েকটি আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে আছে।